শুভ সকাল বন্ধুরা। তো নদিয়া জেলার ছোট্ট শহর থেকে আমি সোমা। তো সোমা বেঙ্গলি লাইফস্টাইলে চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো তোমাদেরকে সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার ভিডিওটা এখান থেকেই শুরু করছি। তো তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা নিয়ে আমি আমার ভিডিওটা এখান থেকেই শুরু করলাম। তো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো সকালে ঘুম থেকে উঠে সকালের কাজকর্ম সব কিন্তু করা হয়ে গেছে, ভাতও বসিয়ে দিয়েছি। তো ঘরটা একবার মুছে নিচ্ছি, একটু আঠা আঠা বানা লাগছে। তো ভাবলাম যে একেবারে মুছে নিয়ে তারপরে ভাত নিয়ে আসবো। তিশাও উঠে গেছে, তিশাও ওদিকে চান করছে আর আমি এদিকে ঘরটা মুছে নিচ্ছি। তো তারপরে তিনজনাই একসাথে খেয়ে নেবো। তো তিশা আজকে স্কুলে যাবে না, ওর কম্পিউটার পরীক্ষা আছে, তো তার জন্য আজকে আর স্কুলে যাবে না। বললো যে আজকে আর স্কুলে যাবে না, আজকে শুক্রবার। তো দেখো, তারপরে আমরা তিনজনাই ভাত নিয়ে নিয়েছি। তো পিয়া ওদিকে খাচ্ছে আর তিশার ভাতটা আর আমার ভাতটা এখানে আছে। তো পেঁপে ভাতেটা মাখছিলাম বলে তো পিয়া ভাতটা নিয়ে চলে গেল, আর তিশা তো পেঁপে ভাতে খাবে না, আমি আর পিয়া খাবো। তো বললাম যে তুই তারে খা, তারপরে আমি দিচ্ছি পেঁপে সিদ্ধটা। তারপরে তিনজনাই খেয়ে নিয়েছি। খেয়ে নিয়ে দেখো, চেয়ারের উপরে যে জামা কাপড়গুলো ছিল সেইগুলোই গুছিয়ে নিলাম। তো জামা কাপড়গুলো ভাঁজ করে কিছু আনলায় রেখে দিলাম আর কিছু একেবারে আলমারির মধ্যে ঢুকিয়ে রেখে দিলাম। তারপরে দেখো, এখন চলে এলাম বিকালবেলা একটু তোমাদেরকে একটু দেখাচ্ছি আমার লাউ বাগানের উপরে। দেখো কেমন সূর্যের আলো এসে পড়ছে, তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। সন্ধ্যাবেলা চলে এলাম। তো দেখো, আগের দিনকে সেই গুলাটা গুলে রেখেছিলাম, বললাম না যে সবগুলো ভাজিনি। তো দেখো আজকে আবার বের করে নিলাম। তো এখন এইগুলো ভেজে নেবো। এখন এই সন্ধ্যাবেলা ভিজে এখন খাওয়া দাওয়া করবো। আর সকালে তো মানে সকালে বলতে দুপুরের দিকে 12টা 12:30টার দিকে ভাত খেয়েছি। তো সিদ্ধ ভাত করেছিলাম, সিদ্ধ ভাতটাই খেয়েছিলাম, আর রান্না বান্না কিছুই করিনি। তো সেই সর্ষের ফুল নিয়ে এসেছিলো কালকে, দেখানো হয়নি তোমাদেরকে, তো দেখাবো। তো সর্ষের ফুলটা বড়া ভাজবো, এখন বড়া ভাজবো রাত্রে, আর দেখি কিছু করতে পারি কিনা। তো আগে এইটা ভেজে নিয়ে এখন একটু খাই, খিদেও পেয়ে গেছে। তো 12টা 12:30টার দিকে খেলে না সন্ধ্যার দিকে ভীষণ খিদে পেয়ে যায় আমাদের। তো পিয়ারও খিদে পেয়ে গেছে, আমারও খিদে পেয়ে গেছে। তো তিশার ছিল আজকে কম্পিউটার পরীক্ষা, তো কম্পিউটার পরীক্ষার থেকে এসে আবার গেল ড্রয়িংয়ে। তো ড্রয়িংয়ে ও বেরিয়ে মানে ও চলে গেল। তো ও বলছিল খিদে পেয়েছে, তো বললাম যে তাহলে ফুচকা খাইয়ে নিয়ে যা। তো পিয়া তো দিয়ে আসলো, তো পিয়া ওকে ফুচকা খাইয়ে তারপরে নিয়ে গিয়ে দিয়ে আসলো। দিয়েই বাড়ি আসলো। তেল ছিল না, তেলটা একটু কম ছিল, যা তেল ছিল হয়তো ভাজা হতো না, ওই জন্য বললাম যে তেলটা নিয়ে আয় তারপরে ভাজবো। তো তেলটা নিয়ে আসলো আর আমি এখন চলে এলাম দেখো চা করে। এই দেখো এখনও চাও কিন্তু খাইনি, এই যে চা নিয়ে পিয়াকে চা দিলাম আর আমিও চাটা খাচ্ছি। তো আমি চা খেয়ে নিয়ে এদিকে খাবো আর ওদিকে ভাজবো। তো চলো। তো দেখো এদিকে মানে পিঠেটা ভাজা শুরু করে দিয়েছি। তো এই শীত আসলেই একটু মনটা একটু পিঠে বলে, পিঠে পায়েসটা একটু খেতে ইচ্ছা হয় শীতকাল আসলেই। তো আগের দিনকে অনেকটা গুলা হয়ে গিয়েছিল, তো আগের দিনকে তো সবগুলো ভাজিনি, তো ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। তো আজকে মনে হলো যে না, বের করে আজকে একটু ভেজে নিই, কেননা আজকে সকাল সকাল ভাত খেয়েছি আর সিদ্ধ ভাত করেছিলাম, তরকারি রান্না করিনি আজকে আর। তো তার জন্য বেশ সন্ধেবেলাটা খিদে পাচ্ছিলো বলে ওই জন্য ভাবলাম যে আজকে এটা বের করে ভেজে নিই। তো দেখো তার জন্য বের করে নিয়ে ভাজা শুরু করে দিয়েছি। তো আজকে সন্ধ্যাবেলা এটাই খাওয়া হবে, আর রাত্রিরে আর তেমন কিছুই করব না। ওই সর্ষের ফুলের বড়াটা ভাজবো, আর আগের দিনকে যে ফুলকপি রান্না করেছিলাম ফুলকপিটা অল্প একটুখানি আছে। তো পিয়া পিঠে খেয়ে বলছিল যে আর খাবে না, পিঠেটা খাওয়ার পরে আর ভাত খেলো না। তো তিশাকে অল্প করে দুটো ভাত খাইয়ে দিয়েছিলাম, আর আমু দুগাল খেয়েছিলাম, কেননা পিঠে খেলে মানে একটু গ্যাসের সমস্যা, তো দুটো ভাত না খেলেও যেন
ভালো লাগে না, তো তার জন্য আমিও একগালখানি ভাত খেয়ে নিয়েছিলাম। তো চলো পিঠেটা এবার ভাজতে শুরু করেছি, দেখি কখন শেষ হয়। তো পিঠে ভেজে তারপরে আসছি। পিঠে সব ভাজা হয়ে গেছে। তো এইগুলো একটু কিন্তু লম্বা লম্বা হয়েছে, নন স্টিকের করা তো, আর তিনটে চারটে করে একসাথেই ভেজেছি, ওই জন্য সাইড সাইড করে দিয়েছি বলে এরকম লম্বা লম্বা হয়ে গেছে। মাঝখানে দিলে আবার গোল হতো। তো এইভাবে ভেজে নিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আজকে একদমই ছোট ছোট বানিয়েছি, তার জন্য মনে হচ্ছে যে অনেকগুলো হয়েছে। একদম ছোট ছোট বানিয়েছি আজকে। তো ভাজতে ভাজতে কাকুদেরও দিয়ে দিয়েছি। কাকুদেরও মনে হয় এদিকে খাওয়া হয়ে গেছে, আর আমরা খাবো। তো পিয়াকে ভেজে আগে দিয়েছিলাম, আর আমি ভেজে নিলাম। তো তিশা আসুক, তিশা আসলে তিশা খাবে। এবার দেখো চলে এলাম সেই সর্ষের ফুলগুলো বড়া ভাজবো তার জন্য। তো ফুলগুলো দেখো আগে ধুয়ে তুলে নিচ্ছি। তুলে নিয়ে এবার এর মধ্যে লবণ, হলুদ, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি দেব। তো পেঁয়াজ কুচি আর লঙ্কাটা এখনও কুচানো হয়নি, তো ওগুলো দেখো কুচাবো আর কুচিয়ে নেবো। আর ওর মধ্যে দিয়ে দিলাম একটু কালো জিরে। তো দেখো কি করে এদিক ওদিক করে করে জিনিস নিচ্ছি, একবারে কোনো কিছু গুছিয়ে নিয়ে, মানে এগুলো যদি গুছিয়ে নিয়ে তারপরে কিন্তু মানে বসলে ভালো হতো, তাড়াতাড়ি হয়ে যেত। কিন্তু আমার কাজ এইরকমই। তো আমি কিন্তু এইভাবেই করি কাজকর্ম। ওই একবার এদিকে ছুটি, একবার ওদিকে ছুটি, এই রান্না করতে করতে এই করি। সব কিছু গুছিয়ে না নিয়ে বসলে এভাবেই করা হয়। তো দেখো এবার লঙ্কাটা আগে কুচিয়ে নিয়েছি, নিয়ে এবার পেঁয়াজটা একটু কুচিয়ে নিয়েছি। আর আমি না এই ছুরিতে কিন্তু কাটি না খুব একটা, আমি কিন্তু বটিতেই কাটি। আমার জন্য ছুরিতে সেইভাবে কাটতে পারি না, ছুরিতে অসুবিধা হয় একটু কাটতে। তো আজকে ভাবলাম যে না, ছুরিতেই কাটি, আজকে আর বটিতে বসবো না। তো দেখলাম যে না, ভালোই পাচ্ছি, তাড়াতাড়ি হচ্ছে। আমার কিন্তু তাড়াতাড়ি হয়ই না, পারি না আমি, আসলে অভ্যাস নেই তো আমাদের, ছোটোর থেকেই সেই বটি দিয়েই কাটা অভ্যাস, ওই জন্য আমাদের ওই ছুরিতে যেন একটু বাদো বাদো হয়। তো দেখো তারপরে ওগুলো কেটে নিয়ে আবার চলে গেলাম ঘরের মধ্যে। চালের গুঁড়োর কৌটোটা ঘরের মধ্যে ছিল, তো সেই চালের গুঁড়োটা আবার নিয়ে আসলাম। আর এদিকে দেখো বাটিতে একটু তুলেও নিয়েছি, আর এটা একটু চটকিয়ে মেখে নিচ্ছি। চটকিয়ে মাখলাম, তারপরে দেখলাম অনেকটা বেশ জল উঠলো। তো তারপরে ওই চালের গুঁড়োটা দিয়ে আবার মাখলাম। মাখতে মাখতে দেখলাম যে শুকনো শুকনো লাগছে, তাই আবার জল নিয়ে আসলাম, জল দিলাম একটু। তো একটুখানি চিনি দিলে ভালো হতো, কিন্তু চিনিটা দিতে ভুলেই গেছি একদম। তো যখন আমার প্রায় ভাজা হয়ে যাওয়ার মতো হয়ে গেছে, তখন মনে পড়লো যে তো একটু চিনি দিলাম না। তো তখন তো আর দেওয়া যাবে না, ওই জন্য আর দেওয়া হলো না। তো দেখো একবারেই সব কটা দিয়ে দিয়েছি। তো এই বড়া ভাজা দিয়েই কটা ভাত খেয়েছিলাম। আর তিশাকে ফুলকপির তরকারি ছিল একটু আগের দিনকার, সেই তরকারিটা দিয়েই ভাত দিয়ে দিয়েছি। ও আর পিয়া তো খেলোই না, পিয়া বলছে আমি খাবো না, পিঠে খেয়ে পেট ভরে গেছে, আর খাবো না। তো দেখো এবার ঝটপট করে ভেজে নেব, ভেজে নিয়ে তো খাওয়া দাওয়াটাও সেরে নেব। তো আর বেশি বড় করব না ভিডিওটা। তো তোমাদের কেমন লাগছে ভিডিওটা? অনেকেই তো লেখো যে না ভিডিও ভালো বানাতে পারছি, ভালো হচ্ছে। জানি না কত কি তোমাদেরকে তুলে ধরতে পারছি, কেমন কি তুলে ধরতে পারছি। তো যদি ভালো লাগে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো। আর তোমরা যারা সাবস্ক্রাইব করেছো তাদের তো অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করোনি এখনও, শুধু ভিডিও দেখছো, তো ভিডিও শুধু দেখলে তো হবে না, একটু সাবস্ক্রাইবও তো করতে হবে, পাশে থাকতে হবে, না তো আমরা পারবো কী করে, আমরা এগোবো কী করে? তো তোমরা একটু পাশে থেকো, সাপোর্ট করো। তো এইটাই শুধু চাই, আর কিছু চাই না। তো দেখো এই যে ফুলকপির
মানে যে গামলাটায় ফুলকপির তরকারিটা ছিল সেটা বের করে নিয়ে এসেছি, সামান্য একটু গরম করে নেব। তো আমার পাশে থেকো, সঙ্গে থেকো, তো এইটাই চাইছি তোমাদের কাছে শুধু। তো আজকের মতো এই পর্যন্তই রাখলাম, আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আজকের মতো টাটা।